শুক্রবার মানে স্পেশাল একটা দিন, আর এই স্পেশাল দিনে ভালো কিছু না খেলে আমার কাছে তো শুক্রবার মনেই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে জানাই জুম্মা মোবারক। অনেকদিন পর আজকে আপনাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করছি। আজ শুক্রবার, আর এই শুক্রবারের দিনেই কম বেশি সবার বাসায় ভালো কিছু রান্না করা হয়। প্রতিদিন কি রান্না হচ্ছে হোক, কিন্তু শুক্রবারে একটু ভালো কিছু রান্না না হলে শুক্রবারটা কিন্তু একদমই জমে না। আর আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে পোলাও আর রোস্ট। আমার আম্মুর হাতের পোলাও আর রোস্ট কিভাবে রান্না করা হয় চলুন আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। প্রথমে আম্মু কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দেয়। পেঁয়াজ আর তেজপাতাগুলো যখন একটু লাল হয়ে আসে তখন তার মধ্যে আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দেয়। বাটা মশলা দেওয়ার পর একটু পেঁয়াজটার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিল। এখন মশলাগুলোর সাথে চালগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর মিশিয়ে নেওয়ার পর আম্মু এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পর চালগুলো এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে, আর চালগুলো এখন একটু কষিয়ে নিবে। আর একটা কথা কি জানেন, পোলাওয়ের চাল যত ভালোভাবে কষানো হয় পোলাওটাও তত সুন্দর ঝরঝরা হয়। তো আম্মু একটু কষিয়ে নিয়ে এখন ঢেকে দিল, আর একটু পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিল শাহজিরাটা দিয়ে আবার আম্মু এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিবে। পোলাও রান্নার মেইন প্রসেসিংটা কিন্তু শেষ। আম্মু চালগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নিল, আর কষিয়ে নেওয়া যখন শেষ হয়ে যায় তার মধ্যে আম্মু গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল। আর কাঁচামরিচের স্বাদটা কিন্তু পোলাওয়ের স্বাদটাকে আরো দ্বিগুণ করে তোলে। আর এর মধ্যে এখন দিয়ে দিল পরিমাণ মতন পানি। আর পানি দিয়ে দেওয়ার পর আরেকটু ভালোভাবে নেড়ে দিচ্ছে। নেড়ে দেওয়া হয়ে গেলে আম্মু এখন ঢেকে দিবে। আম্মু কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলো পানি শুকিয়ে গেছে না আছে, তো অল্প কিছু পানি ছিল। আম্মু একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর কিছুক্ষণের মধ্যে পোলাওটা হয়ে যাবে। আর একটু পরে আম্মু ঢাকনা খুলে দেখলো পোলাও হয়ে গিয়েছে। তো আম্মু একটু নেড়ে চেড়ে দেখছে নিচে কোথাও লেগে গিয়েছে কিনা। একদম লাগেনি, আর সুন্দর ঝরঝরাও হয়েছে পোলাওটা। পোলাও তো রান্না হয়ে গেছে, আর এখন রোস্টটাও রান্না করে ফেলবে। তো আম্মু এখানে রোস্টের মাংসগুলো আগেই কেটে রেখেছিল। এর মধ্যে এখন সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে আম্মু এখানে দিয়ে দিল একটু রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছে আদা বাটা, আর এরপর দিয়ে দিল মরিচ বাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণের একটু চিনি। আর চিনিটা রোস্টের স্বাদটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর আম্মু এখন এর মধ্যে দুটো লেবু চিপে দিল। আজকে আমাদের বাড়িতে টক দই ছিল না, যার কারণে টক দইটা দিতে পারিনি। টক দই নেই তো কি হয়েছে, এই মশলাগুলো দিয়ে আজকে মজাদার একটা রোস্ট রান্না করা হবে। রোস্টের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিল। আর এদিকে এখন কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছে। আর তেলটা যখন গরম হয়ে এসেছে এর মধ্যে আম্মু প্রথমে দিয়ে দিল তেজপাতা, আর তারপর দিয়ে দিল কুচি করে রাখা পেঁয়াজ। আর এখন পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেবে। এই তো দেখুন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। ভাজা ভাজা বলতে হালকা বাদামি কালারের হয়ে এসেছে। আর এর মধ্যেও আম্মু এখন দিয়ে দিচ্ছে সব বাটা মশলাগুলো। এখানে দিয়ে দিল মরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা, কাজু কিশমিশ আর পোস্ত বাটা, সবগুলো একসাথে বেটে এখানে দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিল স্বাদ মতন লবণ। আর লবণ দেওয়ার পর আম্মু এখন এই পেঁয়াজগুলোর সাথে বাটা মশলাগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। সবগুলো মশলা তো এখন একসাথে হয়ে গিয়েছে। আম্মু এখানে একটু পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু আরো বেশি মজা হবে। রোস্টে টক দই ব্যবহার করলে রোস্টের স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু আজকে আমাদের বাসায় টক দই ছিল না, তাই টক দইয়ের পরিবর্তে আম্মু এখানে দুধ ঢেলে দিল। আর দুধ দেওয়ার পর মশলাগুলোকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আম্মু এখন রোস্টগুলোকে ঢেলে দিবে। রান্না কিন্তু আমাদের প্রায় শেষের দিকে, এখন শুধু রোস্টটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে। কষানো মশলাটাতে রোস্টটা দেওয়ার পর আম্মু ভালোভাবে নেড়ে চেড়ে দিল। নেড়ে চেড়ে দেওয়ার পর আম্মু ঢেকে দিয়েছিল। আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে আমাদের রোস্ট কিন্তু হয়ে এসেছে। রোস্টের এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল কি বলবো, আমার তো সাথে সাথে খেতে ইচ্ছা করছিল, তাই আম্মুকে বলেছিলাম একটা পিস উঠিয়ে দাও। রান্না তো শেষ, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আমি এখানে সবকিছু নিয়ে চলে এসেছি। আজকের মেনুতে ছিল পোলাও, মুরগির মাংস আর রোস্ট। আমার তো খুব ক্ষুধা পেয়েছিল, আমি আর দেরি না করে আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। শুধু যে আমার প্লেটটা সাজিয়েছি তা কিন্তু নয়, সাথে আমার আম্মুর প্লেটটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার কিন্তু প্লেট সাজিয়ে খেতে বসতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।